হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আমি বিফ ভুনা করে দেখাবো। আমি আমার বাসায় যেভাবে বিফ ভুনাটা করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আজকের বিফ ভুনার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আমি চর্বিগুলোকে যথাসম্ভব ফেলে দিয়েছি, তারপর হাড় আর মাংসটা নিয়েছি। আর মাংসটাকে একটু বড় করে কাটতে হবে এই রেসিপির জন্য। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ। লবণটা নিজের স্বাদ মতোই অ্যাড করবেন আপনারা। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ নিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে এটা অ্যাড করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দেওয়া যাবে। জয়ফল গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমরা রান্নাটা শুরু করব। 10 মিনিট পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আস্ত গরম মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের দারচিনি স্টিক, 3টা তেজপাতা, 7-8টা এলাচ, 7-8টা লং, একটা বড় এলাচ, 10-12টা কালো গোলমরিচ আর ছোট্ট একটা জয়ত্রী ফুল। সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালো নরম হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে মশলা মাখানো বিফ দিয়ে দিব। এবারে পেঁয়াজ আর তেলের সাথে বিফটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব বা কষিয়ে নিব। 15 মিনিট খুব ভালোভাবে আমি আমাদের বিফ কষিয়ে নিয়েছি আর বিফ থেকে বেশ ভালোই পানি উঠেছে। খুব ভালোভাবে আবারও একটু সব কিছুকে নেড়েচেড়ে দিতে হবে। এই 15 মিনিটে আমি আরও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম সব কিছুকে। আর এটা অবশ্যই করবেন, না হয়তো প্যানের নিচে ধরে যাবে আর মাংসটা পুড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 15 মিনিট। মিডিয়াম হিটেই রান্না করতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের বিফ থেকে আরও বেশ খানিকটা পানি বের হয়েছে। আবারও খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আমাদের মাংসটা হাফ ডান হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। মাংসে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে মাংস কুঁচকে যাবে না এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। প্রায় 40 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে মাংসটাকে রান্না করেছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল উপরে উঠে এসেছে। আমাদের বিফ প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এই মাংসটাকে একটু বাগার দিব। আমি সব সময় মাংসর বাগার দিয়ে রান্না করি, এতে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক বেড়ে যায়। বাগারের জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল।
তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। সেই সাথে দিয়ে দিব 6-7টা আস্ত শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলোকে আমি মাঝখানে এরকম একটু ভেঙে দিচ্ছি, এতে করে এর ঝালটা ছড়াবে। এবার ব্রাউন কালার করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন রান্না করা মাংস থেকে কিছুটা মাংস আমরা এর মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আমরা রেখে দিব এভাবেই চুলাতে। এতে করে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়িয়ে যাবে আর সেটা আমরা আমাদের রান্না করা মাংসের মধ্যে ঢেলে দিব 2 মিনিট পরে। তো 2 মিনিট পরে বাগারের মাংস, তেল, মশলা সব কিছু আমি আমাদের রান্না করা মাংসের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তার আগে আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সব কিছুকে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি একদম লো হিটে আরও 10 মিনিটের জন্য আমাদের বিফটাকে রান্না করব। আর এই 10 মিনিটে বাগারের ফ্লেভারটা পুরো মাংসের মধ্যেই ছড়িয়ে যাবে। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তো ফিরে আসবো আরও 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমাদের মাংস এখন একদম রেডি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এভাবে আপনারা একবার হলো বিফ ভুনাটা করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এরকম একটু গ্রেভি থাকলে ভালো লাগে, তাই আমি আর ঝোলটা কমাইনি। এই ছিল আমার আজকের ভীষণ মজার বিফ ভুনা। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।